হ্যালো, আসসালামু আলাইকুম। ব্যাকডোর পক্ষ থেকে আমি মনুল ইসলাম। আজকে আমরা শিখব কিভাবে আমরা একটা প্রিন্টারকে শেয়ার করতে পারি। দ্যাটস একটা শেয়ার প্রিন্টার, অর্থাৎ আমার বাসায় 4টা পিসি আছে, দ্যাটস একটা প্রিন্টার আছে, আমরা 4জন অ্যাক্সেস করি। দেখা যাচ্ছে যে এই 4জন আমরা কি করতে পারি, একটা প্রিন্টার দিয়ে যেন প্রিন্ট করতে পারি। বাট এক্ষেত্রে কি হয়, যে প্রিন্টারের সাথে অর্থাৎ ইউএসবি বা ডাটা কানেক্টেড বা ইউএসবি যে ডেটা কেবলটা আছে, এই ডেটা কেবলটা যে পিসির সাথে কানেক্টেড, শুধুমাত্র আমরা সেই পিসি থেকে প্রিন্ট করতে পারি, বাকি 3 পিসি থেকে প্রিন্ট করতে পারি না। অথবা অফিসে দেখা যায় 20টা পিসি আছে একটা ফ্লোরে, দেখা যাচ্ছে আমরা অনেক সময় কি করি যে এই 20টা পিসি থেকে যতগুলো প্রিন্ট হবে এই প্রিন্টার দিয়ে শুধু প্রিন্ট হবে। সেক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন প্রিন্টার কিনে থাকি, কিছু নেটওয়ার্ক প্রিন্টার আছে যে নেটওয়ার্ক প্রিন্টারের মাধ্যমে আমরা কি করতে পারি, প্রিন্ট করে দিতে পারি বা সিস্টেম করে দিতে পারি, অর্থাৎ নেটওয়ার্ক প্রিন্টারের মাধ্যমেও করা যায়। বাট আমরা আজকে শিখবো হচ্ছে নেটওয়ার্ক প্রিন্টার না, একটা একদম নর্মাল একটা প্রিন্টার অর্থাৎ লেজার প্রিন্টার, যে প্রিন্টারকে আমরা শেয়ার দিব অন্য একটা পিসি থেকে এবং আমরা অন্য একটা অপারেটিং সিস্টেমের সাথে অ্যাটাচ করে নিব, যাতে সেখান থেকে আমরা প্রিন্ট করতে পারি। অর্থাৎ আমি যে পিসির সাথে এর ডেটা কেবল কানেক্টেড, সেই পিসির থেকে আমরা শেয়ার দিব এবং আমরা কি অন্য পিসিগুলো যে পিসির সাথে কোনো ডেটা কেবল কানেক্টেড নেই বা এই প্রিন্টারের সাথে কোনোভাবে কানেক্টেড না, সেই পিসির থেকে আমরা প্রিন্ট দিব। আমার ফিজিক্যালি যে কম্পিউটারটা আছে, জাস্ট মনে হচ্ছে আমার ফিজিক্যাল কম্পিউটারতে আমি এটি চলে যাই, যে কম্পিউটারের সাথে আমার প্রিন্টার কানেক্টেড। আমি যদি চেক করে নেই প্রিন্টার স্ক্যানার, এখানে যাব, আমার প্রিন্টারটা হচ্ছে 6030, এখান থেকে এসে প্রিন্টার প্রপার্টিস, এটা হচ্ছে আমার প্রিন্টারের ক্যানোন LBP 6030। এখন কথা হচ্ছে এটা কিভাবে করব। প্রথম হচ্ছে যে কম্পিউটারের সাথে আপনার প্রিন্টারটা লাগানো আছে, ডেটা কেবলটা লাগানো আছে, সেই কম্পিউটার থেকে অবশ্যই ওই প্রিন্টারটাকে শেয়ার করতে হবে, অর্থাৎ ওই কম্পিউটার থেকে আপনাকে প্রিন্টারটা শেয়ার দিতে হবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু বারবার বলে নেব, সেটা হচ্ছে যে অবশ্যই যে কম্পিউটার থেকে আপনি শেয়ার দিবেন সেই কম্পিউটারের আইপিটা যেন স্ট্যাটিক্যালি বসানো থাকে, কোনো ডাইনামিকলি কোনো আইপি যেন না থাকে। ডাইনামিকলি আইপি থাকলে অনেক সময় কি হয়, ওই প্রিন্টারের যে স্পুলটা এটা চেঞ্জ হতে থাকে, অর্থাৎ আমার একটা আইপিতে ছিল, আবার আরেকটা আইপি চলে আসছে, আবার আরেকটা আইপি চলে আসছে। এক্ষেত্রে অনেক সময় কানেক্টেড হতে বা ড্রাইভার পেতে বা কানেক্টেড হতে অনেক সমস্যা হয়। এই জন্য আমরা বলবো অবশ্যই ওই কম্পিউটারটাতে যেন আইপিটা স্ট্যাটিক্যালি বসানো থাকে। আর স্ট্যাটিক্যালি কিভাবে আইপি বসাতে হয় আমি প্রিভিয়াস কিন্তু একটা টিউটোরিয়াল করেছি, আপনি ইচ্ছা করলে ওখান থেকে দেখে নিতে পারেন। এটা হচ্ছে আমার প্রিন্টারের প্রপার্টিজ। এখানে এসে শেয়ার বাটন আসবেন, শেয়ার বাটনে এসে দেখেন অলরেডি আমার এই প্রিন্টারটা শেয়ার করা আছে, ক্যানন LBP 6030। আপনি চাইলে এখানেও চেঞ্জ করে দিতে পারেন, নিজের নামও দিতে পারেন, অথবা যে স্পুল দিয়ে আপনাকে শেয়ার করছেন সেই স্পুলের নামও দিতে পারেন, দিয়ে আপনি জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে দেবেন। ওকে দেবে, এটা আমার ওকে। এখন আমার এই প্রিন্টারটা শেয়ার দেওয়া আছে। এখন আমরা কি করব, যে অন্য একটা পিসি বা অন্য একটা কম্পিউটার যেটার সাথে আমরা এই প্রিন্টারটা অ্যাড করব, এখন আমরা সেই কম্পিউটারে চলে যাব। আরেকটা কথা বলে নিই, এটা কিন্তু আমার উইন্ডোজ 10-এ দেওয়া আছে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে উইন্ডোজ 10 থেকে কিভাবে শেয়ার দিব, আমরা তো 7 থেকে 7 ইজিতে দিতে পারি। এটা কিন্তু আমার উইন্ডোজ 10, আর আমরা উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 7 এর সাথে নিব। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা বিটের একটা ফ্যাক্টর আছে, সেটা 64 বিট এবং 32 বিট। আপনি যদি 64 থেকে 32 বিটে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিন্টারের যে ড্রাইভারটা, এই ড্রাইভারটা আপনি লোকালে রেখে দিবেন যে কম্পিউটারের সাথে আপনি অ্যাটাচ করতে চাচ্ছেন, মানে দ্যাটস মিনস হচ্ছে থার্ড যে কম্পিউটার, সেই কম্পিউটার অবশ্যই রাখবেন, কারণ অনেক সময় এটার ড্রাইভার ফাইলটা চাইতে পারে। ম্যাক্সিমাম টাইমই চাই, এই বিটের ক্ষেত্রে একটা ঝামেলা হয়, অর্থাৎ 64 to 32 বা 32 to 64 বিটে এটা একটা প্রবলেম হয়। এক্ষেত্রে আমি বলবো ড্রাইভারটা রেখে দেবেন, বাট যদি সেম বিট হয় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয় না। তো আমরা সেই কম্পিউটারটা চলে যাই যেটার সাথে কানেক্টেড করব। এটা হচ্ছে আমার সেই কম্পিউটারটা যেটার সাথে আমি অ্যাটাচ করতে চাচ্ছি। দ্যাটস মিনস ওটা ছিল উইন্ডোজ 10, এটা ওটা উইন্ডোজ 7। এটা কিভাবে কানেক্ট করব, এখানে আসবো, উইন্ডোজ বাটনে এসে এখানে এসে আমরা ডিভাইস অ্যান্ড প্রিন্টার এটা ক্লিক করতে পারি, অথবা কন্ট্রোল প্যানেলও যেতে পারি। কন্ট্রোল প্যানেল থেকে আপনি হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড থেকে এসে ডিভাইস অ্যান্ড প্রিন্টার ক্লিক করবেন। ডিভাইস অ্যান্ড প্রিন্টার ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা আছে, একটা অ্যাড এ ডিভাইস, একটা অ্যাড এ প্রিন্টার। আমরা কি করব, একটা প্রিন্টার অ্যাড করতে চাচ্ছি না, আমরা একটা প্রিন্টার অ্যাড করব, সেই জন্য আমরা অ্যাড এ প্রিন্টার। এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাড এ লোকাল প্রিন্টার, অ্যাড এ নেটওয়ার্ক ওয়্যারলেস অর ব্লুটুথ প্রিন্টার। অলরেডি বুঝতে পারছেন আমরা কোনটা করব, অবশ্যই অ্যাড এ নেটওয়ার্ক, কারণ আমরা একটা নেটওয়ার্কে আন্ডারে আসতে চাচ্ছি। আর নেটওয়ার্কের কথা বলতে গেলে যেহেতু আরেকটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে আপনার পিসিটা যদি কোনো ডোমেইনের পিসি না হয়, দ্যাটস মিনস হচ্ছে লোকালি কোনো পিসি থাকে, সেক্ষেত্রে হচ্ছে অ্যাড এ নেটওয়ার্ক বা ওয়্যারলেস বা ব্লুটুথ প্রিন্টার এখান থেকেও করতে পারে। আর যদি ডোমেইনের পিসি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ইজি। সাপোজ আপনার কম্পিউটারটা আপনার অফিসের কোনো একটা ডোমেইনের আন্ডারে, উইন্ডোজের ডোমেইনের আন্ডারে আছে, সেক্ষেত্রে কিন্তু জাস্ট কিছু করতে হয় না, ডোমেইন থেকে আপনার ওই যে প্রিন্টার স্পুলটা আছে সাথে ধরে দিলেই হয়ে যায়। বাট আপনার যদি ডোমেইনের আন্ডারে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আইপি দিয়ে ধরে দিতে পারি ওই প্রিন্টারের স্পুলটাকে।
অ্যাড এ নেটওয়ার্ক ওয়ালে যান, এখানে দেখেন আপনার নেটওয়ার্কের যতগুলা প্রিন্টার আছে সবগুলা কিন্তু এখানে চলে আসবে। দেখেন কতগুলা প্রিন্টার আছে শেয়ার দেওয়া, এটা হলো আমার নেটওয়ার্ক প্রিন্টার। এগুলো কিন্তু এক একটা নেটওয়ার্ক প্রিন্টার, হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা চলে আসতেছে। বাট নেটওয়ার্ক প্রিন্টার যদি আপনার আইপি দিয়ে সেট আপ করা থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি এখানে পেয়ে যায়। জাস্ট আপনি আইপিটা এখানে আপনি শুধু জাস্ট ওই সিলেক্ট করবেন আর নেক্সট করে দিবেন, অটোমেটিকলি হয়ে যাবে। আপনার নেটওয়ার্কে যতগুলা প্রিন্টার শেয়ার দেওয়া আছে এখানে সবগুলো শো করবে। ওকে, আমি স্টপ করে দিচ্ছি। জাস্ট এখানে এসে আমরা ক্লিক করবো দ্য প্রিন্টার দ্যাট আই ওয়ান ইজ নট লিস্টেড, তথাপি এটা আমার কোনো লিস্টেড প্রিন্টার না, কারণ আমরা শেয়ার প্রিন্টার কখনো লিস্টে আসে না। এটা শুধু আইপি দিয়ে যেসব প্রিন্টার আপনার শেয়ার করা আছে শুধু সেগুলোই আসবে, অর্থাৎ নেটওয়ার্ক প্রিন্টারগুলো আসবে। শেয়ার প্রিন্টারগুলো কিন্তু এখানে আসবে। আমরা কি শেয়ার প্রিন্টারে যাবো, এখানে ক্লিক করবো, তিনটা অপশন আছে, ব্রাউজার ফর এ প্রিন্টার। আপনি এখানে ক্লিক করে যদি নেক্সট করেন সেখানে ব্রাউজ করে আনতে হবে। সেকেন্ড হচ্ছে শেয়ার প্রিন্টার বাই নেম, এখানে আপনি নেম দিয়ে বা আইপি দিয়ে আপনি কি করতে পারেন, স্ল্যাশ আপনি কি দিয়েছিলাম এলবিপিপি, আপনি যেটা নাম দিয়েছিলেন সেটা দিয়ে আপনি সার্চ করে নিয়ে দেখুন এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া আছে। আর এখানে হচ্ছে অ্যাড এ টিসিপি আইপি অ্যাড্রেস, জাস্ট আমি বলেছিলাম যে পিসি থেকে শেয়ার দিবেন ওই পিসি যেন স্ট্যাটিক আইপি করেন। এখানে নেক্সট করেও আপনি এখান থেকে ওই আইপি দিয়েও কানেক্টেড হতে পারেন। আর সবচেয়ে সহজ হয়েছে আপনি এখানে এসে সিলেক্ট করবেন, সিলেক্ট এসে ব্রাউজে আসবেন। ব্রাউজে এসে আপনি যে পিসিতে শেয়ার দিয়েছিলেন সেই পিসিটা যদি ডোমেনের পিসি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারটাও যদি ডোমেনের না হয় এখানে কিন্তু শো করবে আমার ওই পিসিটা যে পিসিটাতে শেয়ার দিয়েছে ওটা কিন্তু ডোমেনের পিসি না। জাস্ট ওখানে এসে আপনি উপরে এসে আইপি অ্যাড্রেসটা দিলে কিন্তু অটোমেটিক চলে আসবে। আমি কি ছিলাম 172.168.50.1, এটা ছিল হচ্ছে আমার ওই পিসির কি ছিল আইপি অ্যাড্রেস। এখন আমি আমার আইপি অ্যাড্রেসটা দিলাম, এখানে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছে। যদি আমার যে কম্পিউটার থেকে শেয়ার দিয়েছি সেই কম্পিউটার যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয় সেক্ষেত্রে কিন্তু সেই কম্পিউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেমটা ছিল হচ্ছে আইটি সফট, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে আপনি রিমেম্বার করে দিতে পারেন যাতে করে নেক্সট আর পাসওয়ার্ড না চায়। এখানে এসে ওকে, দেখেন এখানে কিন্তু শো করছে আমি কি দিয়েছিলাম ক্যানন LBP 6030। জাস্ট এখানে সিলেক্ট করবেন, সিলেক্টেড দিয়ে নেক্সট। এখন দেখেন কানেক্টেড টু ক্যানন, এখন কানেক্টেড হচ্ছে আমাদের আইপির সাথে। ইনস্টলেশন ড্রাইভার, আমি যে কথাটা বলছিলাম দেখেন উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 7, এখন আমার ওই ড্রাইভারটা এখানে ইনস্টল হবে। অলরেডি দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড ক্যানন LBP, দেখেন এখন কিন্তু আমার পুরো মডেলটা শো করছে। যখন আমরা প্রপার্টিস থেকে দেখেছিলাম উইন্ডোজ 10-এ তখন কিন্তু আমার ফুল প্রপার্টিসটা দেখেন এখানে শো করছে এবং কি ওয়ান আইপি। এই জন্য আমি বলি যে আইপিটা যেন স্ট্যাটিক করে নেন, কারণ এতে করে আপনার কি হবে কানেকশন নিতে সহজ হবে। আর একটা কথা হচ্ছে আপনি যদি আইপিটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার প্রিন্টিং এর ক্ষেত্রে দেখুন প্রিন্ট দিবেন, প্রিন্ট হবে না, কারণ ওই আইপি এগেনস্টে দেখবেন ওই স্পুলটা নেই, অর্থাৎ ওই প্রিন্টার স্পুলটা হারিয়ে গেছে। জাস্ট এখানে আপনি নেক্সট করবেন অ্যান্ড ফিনিশ। আপনি যদি এখানে প্রিন্ট বাটন প্রিন্ট এর টেস্ট পেজ কিনা তাহলে অটোমেটিকলি কিন্তু প্রিন্ট হতে থাকবে। জাস্ট আমি ফিনিশ করে দিলাম, দেখেন এখানে আমার কিন্তু শো করছে। একটু আগে এখানে ছিল না। এখন আমি যদি দেখেন যে আমার যে কম্পিউটারটাতে প্রিন্টারটা সেট আপ করা আছে, আমি যদি এখন ওই প্রিন্টারটা কি করে বন্ধ করে দিই আমার কিন্তু এখানেও বন্ধ হয়ে যাবে। সাপোজ দেখেন বন্ধ করে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু একটা শ্যাডো সাদা হয়ে গেল, অর্থাৎ আমার মেইন প্রিন্টার থেকে কিন্তু বন্ধ করে দিচ্ছি, বাট এখানেও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর একটা কথা বলবো সেটা হচ্ছে প্রিন্টারটা ইনস্টল দেওয়ার পর অবশ্যই আপনার পিসিটাকে রিস্টার্ট দিবেন, অর্থাৎ আপনি যখন যে কোনো প্রিন্টার কানেক্টেড করেন না কেন ড্রাইভার ইনস্টল দেওয়ার পর অবশ্যই একটা রিস্টার্ট দিয়ে নেবেন। ওকে, যখন আমার কানেক্টেড ছিল তখন এটা কি ছিল, একটা এইরকম কালার ছিল। আর এটা হচ্ছে ডিফল্ট প্রিন্টারের সেট আপ। আপনি ইচ্ছে করলে এটা ডিফল্টটাকে চেঞ্জ করে দিতে পারেন, আপনি যে কোনো একটা ডিফল্ট প্রিন্টার এটাও বানিয়ে দিতে পারেন। এটা একটা ডিফল্ট প্রিন্টার, দ্যাটস মিন হচ্ছে আপনি যতগুলো প্রিন্ট দিবেন এটা দিয়ে বের হবে। তো এই ছিল হচ্ছে কিভাবে আপনার একটা প্রিন্টার শেয়ার করবেন টোটাল প্রসিডিউরটা, অর্থাৎ আমরা উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 7-এ আমরা কি করলাম একটা প্রিন্টার শেয়ার করলাম যেটা আমরা অলরেডি কানেক্টেড। আর এই টোটাল প্রসিডিউরের মধ্যে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।